কেন্দ্র করে উত্তেজনা বালুরঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কথা কাটাকাটি থেকে মারামারির অভিযোগ। যে ভিডিও ভাইরাল হয়েছে রেখেছি আপনাদের সামনে, এভাবে মারামারি হাতাহাতি হয়েছে বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ নিজের মর্জি মতন চলেন, এই অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের। আর বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলেন অঙ্গনওয়াড়ির হেল্পার, তা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। ইনচার্জ এবং হেল্পারের মধ্যে এইভাবে হাতাহাতি মারামারি, হেল্পারকে মারধরের অভিযোগ ইনচার্জের বিরুদ্ধে। ঘটনা আহত হয়েছেন হেল্পার, তাকে ভর্তি করা হয়েছে বালুরঘাট হাসপাতালে, তদন্তে নেমেছে পুলিশ। আহমেদাবাদ বিপর্যয়ের জের কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভা নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিশ পাঠানো হয়েছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, নোটিশে ঠিক কি বলা হয়েছে? দেখো অনুসুয়া, যে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনার পরে কার্যত নড়ে চড়ে বসলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এবং তারা ইতিমধ্যেই এয়ারপোর্ট সংলগ্ন যে পুরসভাগুলো রয়েছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম, এই সমস্ত পুরসভাগুলোকে নোটিশ পাঠিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আগামী দিনে যারা বহুতল নির্মাণ করবে সেক্ষেত্রে 20 কিলোমিটারের মধ্যে নির্মাণ কাজ হলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগবে, এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এনওসি দিলে সেই এনওসিটা সংশ্লিষ্ট পুরসভাতে জমা দেওয়ার পর তবেই বহুতল নির্মাণের অনুমতি মিলবে। এর আগে 10 কিলোমিটারের মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে গেলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি লাগতো, কিন্তু আহমেদাবাদের এই বিমান বিপর্যয়ের পর সেই এলাকাকে বাড়িয়ে 20 কিলোমিটার করা হয়েছে, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ছাড়পত্র দিলে, এনওসি পেলে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি পেলেই তবেই সংশ্লিষ্ট পুরসভা কিন্তু নির্মাণ কার্যের অনুমতি দেবে। তো ইতিমধ্যেই 15 জনের একটি পর্যবেক্ষক দল এয়ারপোর্ট ইন্ডিয়ার তরফে তারা এই সমস্ত পুরো এলাকা তারা পর্যবেক্ষণ করেছে যে কোথাও এই যেটা 45 মিটারে এখন অব্দি যে 45 মিটারের উচ্চতা পর্যন্ত বাড়ি করতে দেওয়া হতো, আগামী দিনে এর বেশি কোনো উচ্চতায় বাড়ি করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারেও তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারপর সংশ্লিষ্ট পুরসভাকে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই সমস্ত পুরসভার কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এরপর কেউ কোনো বহুতল নির্মাণ করতে গেলে 20 কিলোমিটারের মধ্যে যদি বহুতল নির্মাণ করে সেক্ষেত্রে আগেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এনওসি নিতে হবে। সেই এনওসি পাওয়ার পর সংশ্লিষ্ট পুরসভায় এনওসিটা জমা দিতে হবে এবং তারপরেই পুরসভা তারা বিল্ডিং প্ল্যান বা বিল্ডিং নির্মাণের অনুমতি দেবে। এটা স্পষ্টভাবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।